মেহেন্দির কালার সুন্দর আসবে তো। আমি কিন্তু দেওয়ার সাথে সাথে উঠে এলাম। আপু কিছুক্ষণ তো লাগায় রাখতে হইব। না না, এখনই উঠান যাইবো না বউ। মেহেন্দি দিয়ে আমি অপেক্ষা করতে পারি না, সাথে সাথে আমার দোন লাগে। কি কো বউ, এত কষ্ট করে মেহেন্দি আর্টিস্ট আনে হাতে দেওয়া হয়েছি আর তুমি মেহেন্দি একটু সময় দিয়ে উঠে এলাবা? দিছি এতক্ষণ বই এই রে তো অনেক বড় ধৈর্য, এরপর নিয়ে বসে থাকবো শুকাইবো, এরপর দুমু, এত ধৈর্য আমার নাই বাবা। না বউ, এমন তো হইব না। আর তোমার কষ্ট হইলে আমি তোমার হাত ধরে বসে থাকতে আসি, জানো তোমার হাতে কষ্ট না হয়। আরে না, আমি মেহেন্দি দেওয়ার সাথে সাথে না দিলে আমার ভালোই লাগে না, আমি এই দিয়ে নিয়ে বসে থাকতে পারি না। এইটা কোনো কথা কইলা বউ, মেহেন্দির একটা সুন্দর কালার এই তো হইব না? যেটুকুনি হইছে যেই কালার হয় তাতেই চলবো। না বউ, আমি কোনো কথা শুনতাম না। আমি কিছু খাবা আইনা দিবো, আমি খাওয়াই দিবো, তাই কো আমি তাই করতেছি। কিন্তু মেহেন্দি এখনই উঠান যাইবো না। মেহেন্দি শুকাইতে মিনিমাম 2-3 ঘন্টা তো লাগবে। তখন তোমার কি কি লাগবে আমার কমি করে দিতেছি, কিন্তু তুমি এই মেহেন্দি এখন দিতে পারবা না। মেহেন্দি শুকানোর পর আরো অনেক কাজ আছে। আমি চিনির পানি গুলাই রাখছি, এর উপরে দিতে হইব। লেবু আনছি, লেবু রস বের করে রাখছি, ওইগুলো দিতে হইব এর উপরে। আর ফ্রাই প্যানে লবঙ্গ রেখে আসছি, তোমার এটা শুকাইলে তারপর এটার ভাব নিতে হইব। বাপরে বাবা, আমার দ্বারা রইতো না সব। আমি অত কিছু জানি না। তোমার হাতে মেহেন্দির গাঢ় রং আনতে যা যা করার লাগে আমি সবকিছু করতে রাজি। 10টা না 5টা না একটা মাত্র বউ। ঈদের দিন যদি বউর হাতে সুন্দর মেহেন্দি পরা হাত না দেখি, আমার হৃদয়টা ভাঙিয়া তছনছ হয়ে যাইব। চুলকাই গেছে কোন যা দিয়ে জানো, এই যা দিয়া। আর কোথায় কোথায় আমি চুলকাই দিতেছি, তুমি জানি এই হাত বলেও দিও না ওই জায়গায়। এই জন্যই বললাম হাতটা ধুয়ে আসি, ভালো লাগে না এইসব। কই ঘুরো, আমি পিঠ চুলকাই দিতেছি তো। কি এইখান দিয়ে চুলকায়? আরে না একটু উপরে উপরে, আরে ওখানে না একটু সাইডে। মানুষ যে বলে না বউর হাতের মেহেন্দির কালার যত বেশি তার স্বামী তারে তত ভালোবাসে, কথাটা একদিকে ঠিক, কিন্তু কেমনে জানেন? এরকম কেয়ার করতে হইব মেহেন্দি দেওয়ার পরে বউর, খাইলেই তো গাঢ় কালার আইব। এটাই হইলো আসল কাহিনী।